আপনি নিজের আরাধ্যের জন্য নিজের ভক্তকে লজ্জিত করলেন। লজ্জিত আপনি আমাকে করেছেন শুক্রাচার্য। আমি শুধু নিজের আরাধ্যকে রক্ষা করেছি। ধন্যবাদ মহাদেব। পার্বতী কৃষ্ণের তপস্যা আপনারাই পূর্ণ করলেন। ওম নমঃ শিবায়। শাম্বু, তোমার তপস্যার ফল লাভ করার সময় এসেছে। আমি এই ঘটনাক্রমে শ্রীকৃষ্ণকে কোনোভাবে সাহায্য করব না। যদি আপনি শ্রীকৃষ্ণকে রক্ষা করেন তাহলে আপনাকেও আমার মনোবাঞ্ছা পূরণ করতে হবে। অর্থাৎ আপনি শ্রীকৃষ্ণকে সাহায্য করলেন। আমার কাছে কোনো বরদান চাওয়ার আগে এটা মনে রেখো যে আমি তোমাকে এমন কোনো বরদান দেব না যা আমি দিতে চাই না। কিন্তু মহাদেব, আমার সেটা চাইবার অধিকার আছে, যেটা আমি চাইব। শ্রীকৃষ্ণ নিজের তপস্যার দ্বারা সপ্ত সুর এবং সপ্ত চক্র নিজের বাঁশিতে ভরছেন, যাতে উনি রাধাকে শোনাতে পারেন, ওকে বোঝাতে পারেন যে কে কতটা গুরুত্বপূর্ণ। মহাদেব, আমিও একটা বাদ্যযন্ত্র চাই, আপনার ডমরু। মূর্খ! ডমরু হলো সর্বনাশের যন্ত্র, প্রলয় নিয়ে আসবে। আমি আগেই বলেছিলাম আমি সেটা কখনোই দেব না যেটা আমি দিতে চাই না। যদি আপনি আমাকে নিজের ডমরু না দিতে চান তাহলে আমাকে ঋষি দধিচির অস্থি দ্বারা নির্মিত ডমরুই দিন। মহাদেব, আমাকে আমার তপস্যার ফল দিন আর ভগবান হবার ধর্ম পালন করুন। ঠিক আছে, তথাস্তু। শাম্বু, তুমি এটার প্রয়োগ করার আগে তোমাকে আমাকে একটা কথা দিতে হবে। এটার প্রয়োগ কোনো মানুষের ক্ষতি করার জন্য তুমি করতে পারবে না। আমি কথা দিচ্ছি মহাদেব যে আমি এই ডমরুর দ্বারা কোনো ব্যক্তিরই কোনো ক্ষতি করব না। কানাইয়ের মুখে এক দিব্য তেজ প্রকাশিত হচ্ছে, অর্থাৎ কানাই নিজের কুণ্ডলিনী শক্তি জাগ্রত করে ফেলেছে। দাদা, যেই কৃষ্ণের সমাধি ভঙ্গ হবে আমি ওকে অনেক প্রশ্ন করব। মহাদেব, কৃষ্ণকে তপস্যারত দেখে আমার ভয় করছিল যে পুনরায় রাধা কৃষ্ণকে ভুলে না যান, কিন্তু তা হয়নি। কৃষ্ণের কুণ্ডলিনী অবশ্যই জাগ্রত হয়েছে, কিন্তু ওনার তপস্যা এখনো পূর্ণ হয়নি। কিছুক্ষণ পরে শ্রীকৃষ্ণ বাঁশি বাজানো শুরু করবেন, আর যখন সেই বাঁশির সুর রাধার কানে গিয়ে পৌঁছবে তখনই উনি সর্বোচ্চ জ্ঞান লাভ করবেন। স্বয়ং রাধা বুঝতে পারবেন যে রাধা হবার গুরুত্ব কোথায়, কেন রাধা কৃষ্ণের প্রেম হরি কথার মতোই জন্ম জন্মান্তরের জন্য অনন্ত। আর এই জ্ঞান লাভ করার পর মুহূর্তেই শ্রীকৃষ্ণের এই তপস্যা পূর্ণতা পাবে। শ্রীকৃষ্ণ নিজের তপস্যা পূর্ণ করতে চলেছেন। এর অর্থ আমরা আবার পরাজিত হলাম ওনার কাছে।
আমি তোমার অপরাধী। আমি তোমাকে সাহায্য করতে পারলাম না। দৈত্যগুরু শুক্রাচার্য শ্রীকৃষ্ণর তপস্যা ভঙ্গ করতে পারেননি। আমাদের জয় হলো না পুত্র। না মা, আমরা পরাজিত হইনি। এটা শুধুমাত্র আমার এক পরিকল্পনা ছিল। অসুরগুরু শুক্রাচার্য আর আমার একটা মানসিক বার্তালাপ হয়েছিল। তাতে আমরা এমন একটা পরিকল্পনা বানিয়েছিলাম যাতে আমাদের পরাজিত হওয়া অসম্ভব। পুত্র, তুমি কি চাইছো? তোমার কথার অর্থ বুঝতে পারছি না। না গুরু শুক্রাচার্য শ্রীকৃষ্ণের তপস্যা ভঙ্গ করতে পারলেন, আর না তুমি তোমার তপস্যার কোনো ফল পেলে। তাও তোমার মনে হচ্ছে যে আমরা জয়ী হতে পারি? ডমরু? এটা দিয়ে কি হবে পুত্র? এই ডমরু মহাদেবের আশীর্বাদ, এটাই আমাদের জয়ী করবে। মহাদেব আমাকে এই ডমরু দিয়েছেন মা। আমি তার কাছে অনুরোধ করেছিলাম যে উনি যেন আমাকে নিজের ডমরু দেন, কিন্তু সেই অনুরোধ ছিল না, সেটাও আমার একটা পরিকল্পনা ছিল। এটা কোনো সাধারণ ডমরু না, এটা ঋষি দধিচির অস্থি দ্বারা নির্মিত। আর আমি মহাদেবের তপস্যা দ্বারা ঋষি দধিচির অস্থি দ্বারা নির্মিত একটা বস্তুই চেয়েছিলাম। আর এই ডমরুর নাদ হলো বজ্রের সমান শক্তিশালী। কিন্তু পুত্র, এই ডমরুর দ্বারা আমরা কিভাবে জয়লাভ করব? এই ডমরুর সাহায্যে কি হবে? না বাসুদেব শ্রীকৃষ্ণ, আর না দেবাদিদেব মহাদেব এই ডমরুর নাদ আটকাতে পারবেন। আশা করি তুমি প্রস্তুত আছো রাধা, কারণ এবার আমি তোমাকে প্রেমের সপ্ত সুরের ব্রহ্মজ্ঞান দেব। এই হলো সেই সুর যার দ্বারা সমস্ত সৃষ্টির নির্মাণ করা হয়েছে রাধা। সেই জন্য রামধনুতে 7টি রং রয়েছে, পৃথিবীতে 7 খণ্ড রয়েছে, 7টি মহাসাগর রয়েছে, পদ্মফুলে 7টি পাপড়ি রয়েছে, 7 সপ্তঋষি রয়েছেন, সপ্তাহে 7টা দিন আছে, আর সুরও 7টাই রয়েছে। এবার এই 7টি সুর তোমার অধীন হবে রাধা। এই সৃষ্টির সৌন্দর্য এই 7 সুর দ্বারাই নির্মিত। রামধনুর 7টি রং, 7 মহাসাগর, সপ্তঋষি মণ্ডল, এরা সকলেই এই বাঁশি থেকে নির্গত সপ্তসুরের রূপ। তাহলে বলুন রাধারানী, আপনি এই সপ্তসুরের ওপর নিজের আধিপত্য স্থাপন করতে প্রস্তুত আছেন? হ্যাঁ কৃষ্ণ, তোমার লক্ষ্য আমার লক্ষ্য, আমি প্রস্তুত। এর প্রত্যেকটা সুর রাধা মন দিয়ে শুনবে আর বুঝবে। এর প্রত্যেকটা সুর হলো ব্রহ্মজ্ঞান। এই অদ্ভুত মুহূর্ত উপভোগ করার জন্য আমি রোমাঞ্চিত হয়ে আছি মহাদেব। হ্যাঁ গৌরী, মনে হচ্ছে শ্রীকৃষ্ণ আর রাধার মিলনের সময় কাছে এসে গেছে। Krishna 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 Krishna